গরিবের আলতা দিঘি, এটা দেখে মনে হবে ধামরাট আলতা দিঘি, কিন্তু এটা মহাদেবপুর আলতা দিঘি। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আলতা দিঘি দেখার জন্য, কিন্তু এটা আসলে ধামরাট আলতা দিঘি না, এটা হচ্ছে মহাদেবপুর আলতা দিঘি। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক এবং আপনাদের আলতা দিঘিটা দেখাবো এবং আমরাও দেখব। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে মহাদেবপুর আলতা দিঘি, যা দেখতে ধামরাট আলতা দিঘির মতন। এটি একটি বিশাল জলাশয়, যা আসলে আমাদেরকে মুগ্ধ করেছে। আমি অনেক দিন আগেই আমাদের প্রিয় আলমগীর স্যারের মুখে শুনেছিলাম কি যে মহাদেবপুর আলতা দিঘি রয়েছে, এটার ছবিও দেখেছিলাম, তাই আমার খুব দেখার ইচ্ছে ছিল এবং আসলাম, দেখলাম, খুবই ভালো লাগলো। রাত্রে আপনি এখানে থাকেন তাই না? ও আচ্ছা, এটা এই দিঘিটার নাম কি? আলতা দিঘি। আলতা দিঘি। আচ্ছা, আমাদের ধামরাহাটে তো একটা আলতা দিঘি আছে তাই না? হ্যাঁ, ওখানে আছে। আর এটা এই নামকরণ কি আসলে কিভাবে হয়েছে নামকরণটা? নামকরণটা রাজা বাদশাহ তখন নাম ছিল, তো রাজা এগুলো ও, রাজার। আলতা পায়ে যুদ্ধ খুলে গেছে আলতা খুলনা। আচ্ছা আচ্ছা বলছিল যে এটা যদি দিঘি করে দেওয়া পারেন তাহলে হবে। আচ্ছা, তারপরে এই দিঘি করছে। হ্যাঁ, কিছুদিন যাওয়ার পর ওই ভরে দিছে, রং ভরে দিছে, যে বলছে যে আমার পা ফাটে গেছে। তখন তো ওখানে বাদ, সেখানে 365 বিঘা মোট ছিল এখানে। হ্যাঁ, 91-95 95 আছে, এই লম্বাভাবে চলে গেছে তাই না? ভাবে চলে গেছে। আচ্ছা আচ্ছা, যাক, এই আসার নাম শুনছি, আসা হয়নি। আজকে আমরা এখানে আসছি ভিডিও করার জন্য, দেখার জন্য, দর্শকদের দেখার জন্য। কাকা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান। আচ্ছা, ফজলুর রহমান। কাকা এখানে থাকেন রাত্রে, এখানে পুকুরে দেখাশোনা করেন। আপনার মতো কয়জন আছে? আপনি একাই না? না, আমরা আছি 5 জন। টোটালি স্টেপ বাই স্টেপ 5 জন আছেন। আচ্ছা আচ্ছা। একজন স্থানীয় মানুষের সাথে কথা বললাম, তিনি অনেক কিছু আমাদের জানালো, আমরা শুনলাম এবং অনেক কিছু জানতে পারলাম। তো বন্ধুরা, এই আলতা দিঘিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।